গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। আজ একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে শুধু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সবাই জানো তো। সবাই শ্রাবণ মাসে আর কি বাবার মাথায় জল ঢালো। কেউ প্রত্যেক দিনই, বেশিরভাগ সোমবারটাই আর কি যায়। তো আজকে দ্বিতীয় সোমবার, তো আজকে আমাদের বাড়িতে আর কি পুজো। তো আমাদের সবাই, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের দুটো বাড়ি, একটা বাড়িতে আমার শ্বশুরমশাই কাকা শ্বশুর থাকে, আরেকটা বাড়িতে আমাদের দুই জ্যাঠা শ্বশুর আর কি থাকে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা আমাদের ওই বাড়িটা ওখানে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে সব জামা কাপড়গুলো রেখে দেওয়া হয়েছে, সাদা লাল পরবো আর কি সবাই। আমার ওই বাড়িতে যা হচ্ছে সবাই আর কি পরবে এরকমই। তো আর কি সেটাই, আর তোমাদের সাথে আর কি কী হবে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো। আর সকাল সকাল স্নান করে নিয়েছি। আর কে শ্রাবণ মাসে সবুজ চুরি করেছে অবশ্যই কমেন্টে বলবে। তো আমি তো প্রত্যেক বছরই পড়ি আর কি। তো হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো, সারাদিন কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। পুজো হবে, জল ঢালবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের মন্দিরটা কেমন কি সাজানো হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকবে। আর আমি দেখো সকালে এখানে পুজো দেওয়া হয়ে গেছে, কার্তিকদের খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড, কালকে বললাম না রাতে ওখানে মন্দির সাজিয়েছি, অনেক রাত হয়ে গেছিলো আমাদের আসতে আসতে। তো এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক লেট হয়ে গেছে। তো ওই জন্য এখন ঘুম থেকে উঠে গেছে স্নান করতে। আর আমি এখন এখানে বসে বসে ভিডিওটা করছি। তো আস্তে আস্তে রেডি হব, তারপরে যাব ওখানে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকতে, চলো তোমাদের সাথে পরে কথা হবে। তারপর দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, আর পড়েছি এই সাদা লাল জামদানিটা। দেখো আর কি শাড়ি গুজিনি, কারণ গরমের মধ্যে আর বাড়ির পুজো যেহেতু। তো এখন আমি এখানে রেডি। আর এখানে এই যে হাজব্যান্ডের জামা গেছে একটু বাজারে, আসবে মানে ফুল মালা এগুলো আনতে গেছে। তো আসবে, তারপরে রেডি হবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমরা ওই বাড়ি গিয়ে। তো চলো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো। আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। তুমি জল খাচ্ছ? এখন বাইক নিয়ে বেরিয়ে চলে যাবো বাড়িতে আমাদের। যে রেডি, আসো দাঁড়ো। সাদা সাদা। তারপর দেখো চলে এসছে এই বাড়িতে। আর এই যে বাইরে দিয়ে পুরো প্যান্ডেল করা। আর জানো তো এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি যদি হয়, তাছাড়া এমনি প্যান্ডেল করে আর কি। তো এখানে দেখো আমাদের এই যে নিচে এখানে পুজো হচ্ছে, আর ওখানে যে আমাদের শিব ঠাকুর। আর এইদিকে এখানে ফল টল সব কিছু আর কি কাটছে। তো আমি ঘুরে ঘুরে আর কি তোমাদের সব কিছুই দেখাবো। আর আমার গলার ভয়েসটা এমন লাগছে, কারণ আমার শরীরটা ভালো না, জ্বর কদিন ধরে, ঠান্ডা লেগেছে খুব, ওই জন্য গলার ভয়েসটা এমন লাগছে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারপর আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো দুজন বসে আছে, মানে দুটো ব্রাহ্মণ। আর শিব ঠাকুর মানে ভোলে বাবার ওখানে একজন আছে বসে, ওখানে উনি পুজো করছে এখানে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেল গাছ, মানে আমাদের এই ঘরের মাঝখান দিয়েই আর কি, ছাদটা ওপর দিয়ে আর মাঝখান দিয়ে ফাঁকা করে গাছটা আর কি বাইরে বের করা আছে। তো খুবই সুন্দর লাগে এটা আমার। তো এই যে দেখো বেলে গাছটা। আর এই যে এখানে আমাদের মন্দিরটা ছোট করেই আর কি, জায়গাটা ছোটোর মধ্যেই। তো পুজো টুজো শুরু হয়ে যাওয়ার পরে সব কিছুই হলো আর কি। তারপরে এখানে দেখো আস্তে আস্তে আমরা জল ঢালছি। তো প্রথমে আমার হাজব্যান্ড ঢেলে নিল, তারপরে আমি ঢেলেছি। তো সবাই আর কি ঢেলেছে। তো সবারটা আর ভিডিও অত করা হয়নি, ভিডিওর মাঝখানে অত দেওয়া হয়নি। তো ওই জন্য শুধু আমাদের দুজনেরটাই আর কি দিয়েছি। তো আস্তে আস্তে জল ফল ঢেলে নিই, তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি হয়তো ভয়েসটা ঠিকমতো দিতে পারছি না, তো তোমরা যেটুকু আর কি পাচ্ছি দিচ্ছি, তো তোমরা এটাই ম্যানেজ করে আর কি নিও, ভুল হলে। তো তোমরা দেখতে থাকো। চন্দন পুষ্প বিল্লপত্রম নম পার্বতীনাথায় শিবায় নমঃ। শরণাগত দীনার্দ্র পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরি দেবী নারায়ণী নমস্তুতে। চন্দন পুষ্প বিল্লপত্রম পার্বতীনাথায় শিবায় নমঃ। সূত্রেণ গতিতং মল্যং অর্কপুষ্প সমন্বিতং শ্রীযুক্তলম্ভনঞ্চ
আর এখানে দেখো তারপরে সবার জল ফল ঢালা হয়ে গেছে, আর বাইরে যে কফি শরবত ওগুলো ছিল আর কি, তো এখানে লোকজন আসছে আর কি খাচ্ছে। তো এখানে দেখো হচ্ছে যে ধুতিটা দেখতে পাচ্ছি ব্রাহ্মণের হাতে এখানে করছে, মানে পাগড়ি টাইপের আর কি করবে। তো বাবাকে প্রথমে স্নান করবে, ভোলে বাবাকে স্নান টান করিয়ে গুছিয়ে টুছিয়ে তারপরে এগুলো পরিয়ে দেবে বাবাকে, তারপরে ফুলের মালা টালা সব কিছু দিয়ে আর কি সাজিয়ে দেবে, তখন দেখতে আরও খুবই সুন্দর লাগে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আর আমায় একটু সাপোর্ট করবে। আর এখানে দেখো যজ্ঞ হওয়ার জন্য আর কি রেডি করছে সব কিছু। তো এই যে দেখো ভোলে বাবাকে কত সুন্দর লাগছে আর কি, আর মন্দিরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে এখন যজ্ঞ হবে তার জন্য দেখো এখানে রেডি করছে সব কিছু আর কি। আর দেখো বাইরেটা এখন লোক নেই, কিন্তু পরে আর কি ভিড় হবে সন্ধ্যার দিক দিয়ে আরও বেশি। তো এই যে দেখো যজ্ঞ সব কিছু এখানে আমরা তো বসেছি। এটা আমার বড় মানে ছোটো যা আর কি, মানে আমার থেকে বড়, মানে আরেকজন আছে, তো এটা একটা যা। এখানে দেখা যজ্ঞ হচ্ছে আর কি, দুই দাদা জেঠু সবাই মিলে আর কি বসেছে যজ্ঞ করছে। আর এখানে দুপুরে রান্না বান্না হচ্ছে সব কিছু আর কি নিরামিষ, তো এখন দুপুরে সব কিছু হচ্ছে, রাতে সব কিছু আর কি হবে। আবার রাতে খিচুড়ি আলুর দম পায়েস এইসব আর কি হবে, আরও অনেক কিছু। আর দুপুরেও আর কি কী কী হবে সেটা খাওয়ার সময় আর কি দেখতে পাবে। তো এখানে দেখো যজ্ঞ হচ্ছে, তারপরে আর কি আরতি, এখানে আরতি করা হচ্ছে। আর ওইদিকে দেখো দুটো ঘন্টা আছে বাজছে, তো আরতি ফারতি করা হয়ে যাবে। তারপরে এখানে দেখো যজ্ঞ করা শেষ হয়ে গেছে এই যে। আর যজ্ঞর পরে ওই যে সবাইকে দেয় না যজ্ঞর ওখান থেকে একটু ছাই, ওটা তুলে নিয়ে টিপ বানিয়ে সবাইকে পরিয়ে দেয়, তো আর কি সেটাই আর কি ওনরা দিচ্ছে। তো এখানে দেখো সবাই, আর ওই যে আমার শাশুড়ি মা ওটা নিয়ে বাজাচ্ছে। তো ওখানে চলে এসেছিলাম তারপরে খাওয়ার টেবিল। আর এখানে ছিল হচ্ছে ডাল, পটলের তরকারি, আর হচ্ছে পনিরের তরকারি, ভাত, চিপস, এগুলোই আর কি ছিল দুপুরের মেনু। তারপর পুজো টুজো শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কারণ গরমের মধ্যে আর ভালো লাগছে না, কী অবস্থা দেখো। তো এখন চলে এসেছি বাড়িতে, এখন একটু স্নান টান করবো, তারপর ফ্রেশ হবো, তারপরে আবার যাবো ওই বাড়িতে সন্ধ্যাবেলায়। এখনও অনেক কিছু হবে, মানে কীর্তন হবে আর কি, পুজো হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থেকো। আবার দেখো চলে এসছে সন্ধ্যাবেলা এই বাড়িতে, আর এখানে কীর্তন হচ্ছে, আর দুটো দল বলা হয়েছে আর কি। তো একটা হচ্ছে এই যে কীর্তন হচ্ছে এনাদের শেষ হবে, তারপরে আর অন্য দল আসবে, তো তারা হচ্ছে বাউল গান
আর কি সেরকম করবে। তো এন্ডাও আর কি করছে, কিন্তু ভোলে বাবার গানও আর কি করছে, কিন্তু তারা আরও বেশি করবে। তো এখানে দুটো দল হচ্ছে, দেখো গান ফান হবে, আর এদিকে তো আমরা সবাই বসে আছি গান ফান শুনছি আর কি। তো খুবই ভালো লাগছিল শুনতে। তো কার কার ভালো লাগে আমার মতো এরকম বাবার গান শুনতে বা হরে কৃষ্ণর নাম এগুলো শুনতে, তো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমার তো ভালো লাগে, কে কী মনে করে বা কে কী ভাবে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে আর কি। তো চলো গান ফানগুলো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা হবে। ওই নদিয়া নগর গান ফান সব শেষ হয়ে গেছে, তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে খাওয়া দাওয়াটা করে চলে এসেছি বাড়ি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ। কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে, দেখা হবে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।